তাদের মধ্যে আল্লাহর ভয় থাকতো। শরীফ ওসমান আল হাদি সে কোরআনের জন্য কথা বলেছেন, ইনসাফ ন্যায় ইনসাফ কায়েম করার জন্য কথা বলেছেন, সার্বভৌমত্ব কায়েম করার জন্য কথা বলেছেন। শরীফ ওসমান আল হাদি দেশের জন্য কত কষ্ট করে গেছে। এই শরীফ ওসমান আল হাদিকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? যদি আল্লাহর ভয় থাকতো, মানুষ হইয়া মানুষকে আঘাত করতে পারতো না। আজকে যদি আল্লাহর ভয় থাকতো, এই দেশের মধ্যে আউল বাউল ফাউল যত ধরনের খারাপ ব্যক্তি আছে, যত ধরনের এরকম নাস্তিক আছে, তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলার সুযোগ পাইতো না, ঠিক কিনা? আজকে আমাদের এই দেশটার মধ্যে পাপাচার দিয়ে পুরো হয়ে গেছে, ঠিক কিনা? যেদিকে তাকান শুধু পাপ আর পাপ। আল্লাহকে ভয় পায় না, আল্লাহকে হাজির নাজির মনে করে না, যার কারণে এই অবস্থা। আল্লাহ পাক কিছুদিন আগে একটা ভূমিকম্প দিয়েছিল, তোমাদের কি জানা আছে? এই ভূমিকম্পে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ মেসেজ দিয়ে গেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও, দেখো আমি আল্লাহ কত ক্ষমতাশীল। এই মেসেজটা পাওয়ার পরে তোমরা ঠিক হইলা না রে। আল্লাহ পাকে এই মেসেজ দিয়া গেল, হে মানুষেরা, হে আমার বান্দা বান্দিরা, এখনো সতর্ক হও, পাপ কাজ ছেড়ে দাও, আমার দিকে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, পর্দা করিয়া চলো, ঝগড়া বিবাদ করিও না, মানুষের প্রতি এরকম গীবত শিকায়েত করিও না, মানুষের খারাপ চাইও না, মানুষের অকল্যাণ চাইও না। এইটা আল্লাহ পাক মেসেজ দিয়া গেছে যে আমি আল্লাহ কত ক্ষমতাশীল। আল্লাহর ক্ষমতা কি আমরা দেখতে পেরেছি? আল্লাহ পাক যে কত মহান, বলো সুবহানাল্লাহ। আল্লাহর মতো বড়ত্ব পৃথিবীর বুকে কেউ নাই। ওই আল্লাহ ইচ্ছা করলে ওই ভূমিকম্পটা যদি একটু বাড়ায় দিতেন, তাহলে আজকে আমরা এই দুনিয়ায় আর থাকতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ মানুষকে এত বারবার সতর্ক করতেছে, এরপরে সতর্ক হয় না। করোনা দিয়েও তো আল্লাহ একটা পরীক্ষা করেছিল, এরপরে আল্লাহ ভূমিকম্প দিতেছেন। তুরস্কের ভিতরে এরকম ভাবে, লন্ডনের ভিতরে, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে অনেকগুলো বিল্ডিং দোষে অনেক মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। আমাদের বাংলাদেশে তেমন বেশি ক্ষয়ক্ষতি হয় নাই, তারপরেও বিভিন্ন জায়গার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঠিক কিনা? অনেক জায়গায় বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আল্লাহ পাকের ভয় এখনো অন্তরে আসে নাই রে বাবা, এখনো আল্লাহকে ভয় পাও না। আল্লাহ যদি চায়, আল্লাহ এই জমিনকে দশায় দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ পাক আগেকার যুগের নবীর উম্মতেরা যদি অন্যায় করতো, গুনাহের কাজ করতো, আল্লাহ নগদ নগদ বিচার করছে। কিন্তু আমাদের গর্বের বিষয়, আমরা আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে কত যে হেফাজত করেছেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কত ভালোবেসেছেন। আল্লাহর ভালোবাসা আমরা বেঁচে আছি। আমরা হইলে আল্লাহ পাক যে করুণা দিয়েছিলেন, এই করুণার মধ্যে আমাদেরকে নিয়ে যাইতে পারতেন। একটার পর একটা আজকে কি হালাতটা চলে গেছে এই করোনার ভিতরে, আমরা কেউ ঘর থেকে বের হতে পারি নাই। আল্লাহ এতগুলো মেসেজ দিল, এরপরে বান্দা বান্দি ঠিক হইলা না। ঠিক হইবা কবে? আল্লাহর কাছে যেদিন চলে যাইবা, ওই দিন বলবা যে আল্লাহ আমার একটু সুযোগ দাও। আর সুযোগ দেওয়া হবে না। দুনিয়ায় ছাত্র একবার পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর যদি এই ছাত্র পাস করতে পারে, সাকসেসফুল হয়, কথা না? এই ছাত্র পরীক্ষা দেওয়ার পর এই ছাত্ররা আবার যখন দ্বিতীয়বার পরীক্ষা দেয়, দ্বিতীয়বারও পাস করে, কিন্তু অনেক স্টুডেন্ট আছে কিন্তু তারা পরীক্ষায় পাস করে না। ওরা কয় যে মায়ের কাছে এসে কান্না করে, মা
এবার পরীক্ষায় পাস করতে পারি নাই, মা দোয়া করো আগামী পরীক্ষায় পাস করব, ঠিক কিনা? এইদিকে পিতা মাতা অনেক গাল মন্দ করে, এই তুই ঠিক মতো লেখাপড়া করস নাই, পিতা মাতা সন্তানকে গালি দেয়। ও আমার মা বোনেরা, আপনাদের আমাদের হুজুরও বলে গেছে যে সন্তানদেরকে এখন থেকে ভালো শিক্ষা দেন, এখন থেকে আদওয়ালা বানান, কোন একটা সন্তান যেন বেয়াদব না হয় রে বাবা। এখন থেকে আপনার বাচ্চা যে স্কুলে লেখাপড়া করে, যেই কলেজে লেখাপড়া করে, ওই কলেজের খবর নেন। আপনার মেয়ে কোন কলেজে লেখাপড়া করতেছে, কোথায় লেখাপড়া করে, কয়টায় ক্লাসে ঢুকলো, আবার কয়টায় বের হলো, আপনার মেয়ে কোন জায়গায় লেখাপড়া করতে গেছে, কোন জায়গায় কোচিং করতে যায়। ও পিতা মাতারা, আমি আপনাদেরকে সতর্ক করে যাই, আপনার সন্তানদের খবর নিবেন। সন্তানদেরকে যদি মানুষ বানাইতে চান, ওই আল্লাহর ভয় নিয়ে যদি করতে পারেন, দেখবেন খাস রহমত আল্লাহর আসবে। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে খাস রহমত বর্ষিত করবেন। আর যদি আপনারা সচ্চার না হন, আল্লাহর ভয় নিয়ে যদি না কাজ করেন, তাহলে দুনিয়ার মধ্যেও অপমানিত লাঞ্ছিত হতে হবে, দুনিয়ার মধ্যে অশান্তি, মৃত্যুর পরে অশান্তির কোনো সীমা নাই, ঠিক কিনা? মৃত্যুর পরে আল্লাহ এমন অশান্তি সৃষ্টি করে দিবেন, ওই অশান্তির থেকে কেউ বাঁচতে পারবেন না, ঠিক কিনা? বাঁচতে পারা যাবে? দুনিয়ায় আজকে ঢাকা সিটির কথা বলতেছি আমি, হয়তো আমাদের সিরাজগঞ্জের ভিতরে কোনো সমস্যা হয় না, ঢাকা সিটির ভিতরে অনেক জায়গায় সিন্ডিকেট হয়, ঠিক কিনা? হয় কি হয় না? একজন মানুষ রাত্রের গভীরে, ছেলে হোক অথবা মেয়ে হোক, পুরুষ হোক অথবা মহিলা হোক, রাত্রের গভীরে যদি চলতে যায়, তাকে সিন্ডিকেট করা হয়। তোমার কাছে কি আছে, দিয়ে যাও। এগুলো করে কি করে না? এদের মধ্যে আল্লাহর ভয় নাই। ও ভাইরা আমার, ও মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এখন থেকে যদি আপনি আপনার সন্তানদেরকে সুন্দর সিস্টেমে লেখাপড়া শিখান, তাহলে এই বাচ্চা আদবওয়ালা হবে, এই বাচ্চার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আসবে, এই বাচ্চার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। আর যদি আপনি এই বাচ্চাকে ছোটবেলা থেকে না করান, মাগো ও মা, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনি যদি ছোট্টবেলা থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত না বানান, এই সন্তান কোনোদিন কথা শুনবে না, ঠিক কিনা? বড় হওয়ার পরে আমরা অনেক ইতিহাস, অনেক ঘটনা শুনি। এক জায়গায় একটা সন্তান তার পিতাকে আইসা বলতেছে, আব্বু 10,000 টাকা দাও। এখন সন্তান যখন পিতার কাছে এই কথাটা বলছে, বাবা বলে, বাবা আমার কাছে তো 10,000 টাকা নাই, 10,000 টাকা কোথায় পাবো? এই টাকা দিতে অস্বীকার করার কারণে ওই সন্তান পিতাকে এমন মারধর করেছে, পিতার শরীরে রক্তাক্ত হয়ে গেছে। এইদিকে সন্তানের মার দেখে মা পলায় রুমের ভিতরে গেছে, রুমের ভিতরে দরজা লাগা দিয়া, আর রুমের দরজা খোলে না। মাকেও এরকম ভাবে প্রহার করবে, এই সন্তান বাবাকে এমন ভাবে মারছে, মাইরা সে হুন্ডা স্টার্ট করে রাস্তায় চলতেছে। আল্লাহ পাকের কি করুণা, আল্লাহ পাকের কি মেহেরবানি, দেখতেছে এক জায়গায় এক আলেম সাহেব বয়ান করতেছে। কি করতেছে? বয়ান করতেছে, কোরআনের কথা বলতেছে। এই সন্তানের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। আরে আমি মদের জন্য আমার বাবাকে পিটাইছিলাম, এই আল্লাহওয়ালার বয়ান শুনছে, শোনা মাত্রই সন্তানটা ওই মাহফিলের ভিতরেই গড়াগড়ি করে কান্না করতেছে। আর ওই হুজুর বলতেছে, বাবা তোমার কি হয়েছে? কয়, হুজুর আমি তো এগুলো জানতাম না, আমি তো এগুলো বুঝতাম না, যার কারণে আমি মদ খাওয়ার জন্য আমার মার বাবার কাছ থেকে টাকা চেয়েছিলাম, তারা টাকা দিয়েছিল না, আমি তাদেরকে মেরে রক্তাক্ত করেছি। আমাকে আল্লাহ মনে হয় আর মাফ করবে না। কি করবে না?
আল্লাহ আমাকে মাফ করবে না, হুজুর একটু দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। হুজুর বলল তাড়াতাড়ি যাও, যাইয়া তোমার মায়ের কাছ থেকে একটু দোয়া নাও। এই সন্তান যাইয়া মায়ের কাছে দোয়া নিল, ঠিক কিনা? এই সন্তান যাইয়া মার পা ধরে জড়া ধরে কান্না করতেছে, বাবার পা ধরে জড়া ধরে কান্না করতেছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে যখন মানুষ, আমি যেই কথাগুলো আপনাদেরকে বলতেছি ভাইয়েরা, এখন থেকে ভালো হইতে হইব, এখন থেকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে, আল্লাহকে পরিপূর্ণ ভয় পাইতে হবে, নাইলে কিন্তু আল্লাহর আযাব আসতে সময় লাগবে না, ঠিক কিনা? আল্লাহর আযাব আসতে কি সময় লাগবে বলেন? আল্লাহকে পরিপূর্ণ ভয় পাইতে হবে রে ভাই। দেখেন ভয় করেছিলেন সাহাবায়ে কিরাম, ওই যুগের মধ্যে এক ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এত অন্তরের মধ্যে ছিল, এই কথাগুলো শুনো, আল্লাহর ভয় এত অন্তরের মধ্যে ছিল, সে একটা পাপ কাজ করতে যাইতেছে, ওই পাপ কাজের ক্ষেত্রে গিয়া তার মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে, সাথে সাথে তওবা করেছে। তওবা করিয়া এই ব্যক্তি আল্লাহ পাকের হুকুমের উপর চলতেছে, নবীর সুন্নতের উপর চলতেছে, চলতে চলতে হঠাৎ করে এই ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেছে। দুনিয়ার থেকে চলে যাওয়ার পর এক আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতেছে এই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করেছে? মাফ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের কাছে যদি আমরা সারেন্ডার হই, আল্লাহর ভয় নিয়ে যদি চলতে পারি, গুনাহ থেকে যদি ফিরে আসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ কি করবেন? আমাদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহর কাছে এই জন্য তওবা করতে হবে। অন্যায় করেছো, আল্লাহর ভয় নিয়ে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক ব্যক্তি, একটি ঘটনা আমি আপনাদেরকে বলতেছি, ভালো করে শুনেন মা ও বোনেরা, ও এলাকার মা বোনেরা ভালো করিয়া শুনেন। বনি ইসরাইলের এক মহিলা, সে ক্ষুধার তাড়নায় এক ধনী ব্যক্তির নিকটে গেছে, যাইয়া সে বলতেছে, ভাই আমি তো আজ কয়েকদিন হলো অনাহারে আছি, আমার খানা পিনার কোনো ব্যবস্থা নাই, আমাকে কিছু সাহায্য করবা কিনা? ওই ধনী ব্যক্তি বলতেছে যে আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে শর্ত আছে। শর্ত কি? তুমি আমার সাথে মনের আশাটা পূর্ণ করবা। কি করবা? মনের আশা পূর্ণ করবা। এই কথাগুলো শুনলো, শোনার পরে এই মহিলা দরজার থেকে চলে গেল, যাইয়া যখন বাসায় আসছে, বাসায় আসার পরে দেখছে তার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় মরণাপূর্ণ অবস্থা হয়ে গেছে। এই মহিলা আবার ওই ধনী ব্যক্তির কাছে আসছে, আইসা বলতেছে, ভাই আমি ক্ষুধার্ত, আমার বাচ্চাগুলো এখন খানার কারণে অনাহারে মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, তুমি যদি কিছু দাও তাহলে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খানা পিনা করতে পারি, বাচ্চাদেরকে আমি বাঁচাইতে পারি। এই ধনী ব্যক্তি বলতেছে, ঠিক আছে আমি তোমাকে দিব, কিন্তু শর্ত যেটা বলেছি সেইটা মানবা কিনা বলো। শর্ত কি দিয়েছে? বলতেছে, এই শর্ত দিয়েছি যে তুমি আমার সাথে সময় দিবা। কি দিবা? সময় দিবা। যখন এই মহিলাকে ওই পুরুষটি বলল, মহিলাটা রাজি হয়ে গেল। কি হয়ে গেল? রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর মহিলাকে যখন ওই পুরুষটা ধরার জন্য গেছে, কথা বলো না, মহিলাকে যখন এই পুরুষটা ধরার জন্য গেছে, সেট আপ বন্ধ হয়েছে, সুকুত আনিল মাজলিস, ওই মহিলাকে যখন
এই পুরুষটি ধরার জন্য গেছে, মহিলাটা এমন ভাবে কাঁপুনি শুরু করে দিয়েছে, মনে হয় মহিলার শরীরের হাড্ডি গুলো জোড়ার থেকে গুলে পড়ে যাবে। এত আল্লাহর ভয় চলে আসছে, আল্লাহর ভয়ের কারণে তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বুঝছো নাকি? বান্দা যখন আল্লাহর ভয়ে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তখন ওই বান্দার পাপ গুলো এমন ভাবে ঝরে পড়ে যেমন শুকনো গাছের পাতা গুলো ঝরে পড়ে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নাম দিয়ে এই ব্যক্তি যখন আমরা একটু সাইলেন্ট হয়ে যাই, যেহেতু কোরআনের কথা চলতেছে, আমরা মনোযোগ দিয়ে শুনে আমল করার চেষ্টা করি। আমরা ভলেন্টিয়ার যারা আছে তারা তোমরা একটু এদেরকে নিয়ন্ত্রণ করো। এই ধনী ব্যক্তি যখন ওই মহিলাকে স্পর্শ করতে গেছে, মহিলাটা এমন ভাবে কাঁপুনি শুরু করে দিয়েছে, মনে হয় শরীর থেকে জোড়াগুলো খুলে খুলে পড়ে যাবে। এই অবস্থা দেখে এই ব্যক্তির ভিতরে দয়া চলে আসছে। এই ব্যক্তি পাপের কাজ ছেড়ে দিয়েছে। কি ছেড়ে দিয়েছে? পাপের কাজ ছেড়ে দিয়েছে। সে এরপর জেনা করার জন্য গিয়েছিল, জেনা করা বন্ধ করে দিয়েছে, আর সাথে সাথে আল্লাহর কাছে তওবা করেছে। আর ওই মহিলাকে বলতেছে, তুমি কি জন্য এমন কাঁপাকাঁপি করতেছ? বলতেছে, আমি দেখতেছি তুমি যখন আমাকে স্পর্শ করতে আসতেছ, এই টাইমে আমার আল্লাহ দেখতেছেন। আমি এইটা দেখা আমি ঠিক থাকতে পারি নাই, আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আমি ঠিক থাকতে পারি নাই। মেহেরবানি করিয়া আল্লাহ তুমি এই জালেমের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহু আকবার বলো। সাথে সাথে এই ধনী ব্যক্তি ওই মহিলার কথা শোনা মাত্রই বলতেছে, হায়, তুমি সামান্য দরিদ্র মহিলা হইয়া তুমি আল্লাহ তাআলাকে এত ভয় পাও, আর আমি ধনী হইয়া আল্লাহকে এত ভয় পাই না। আমার তো আল্লাহর ভয় তোমার থেকে বেশি আসার প্রয়োজন ছিল, কিন্তু আমার মধ্যে তো ওইরকম আল্লাহর ভয় আসে নাই। সাথে সাথে তওবা করেছে। বলেন সুবহানাল্লাহ। গুনার কাজ ছেড়ে দিয়েছে এবং ওই মহিলাকে পরবর্তীতে সে উত্তম হাদিয়া মহিলাকে দিয়েছে, যতটুকু চেয়েছিল তার থেকে বেশি দিয়েছে এবং খাস দিলে আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা বান্দি অপরাধ করার পর আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় নিয়ে যদি এই দুনিয়ার মধ্যে চলতে থাকরে ভাই, তাহলে কোনদিন মানুষ হইয়া মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, মানুষ হইয়া মানুষের সাথে খারাপ আচরণ করবে না, মানুষ হইয়া মানুষের গীবত শিকায়েত করবে না, মানুষ হইয়া মানুষের অকল্যাণ চাইবে না। মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় চলে আসবে, এই মানুষটা সর্বপ্রকারে হারাম কাজ ছেড়ে দিবে। ঠিক কিনা? মদ গাঞ্জা ছেড়ে দিবে। আগে যুবকেরা মদ খাইতো, গাঞ্জা খাইতো, ফেন্সিডিল খাইতো, ইয়াবা খাইতো। এখন আল্লাহর ভয় চলে আসছে, আল্লাহকে এত ভয় পাইতেছে, মনে হয় আমার আল্লাহ দেখতেছেন। ঠিক কিনা? চিল্লা বলে ঠিক কিনা? আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহর চোখকে আর ফাঁকি দেওয়া যায় না। ও যুবকের দল, একটু চিন্তা ভাবনা করিয়া দেখো কত যুবক দুনিয়ার থেকে চলে গেছে। ও যুবতীর দল, কত যুবতী কবরের মধ্যে ঘুমাইতেছে, কত যুবতীর লাশ কবরের মধ্যে রয়ে গেছে। আরে প্রত্যেকদিন পত্র পত্রিকা খুললে দেখতে পাও, ফেসবুকের মধ্যে দৈনন্দিন নিউজ পাইতেছ, ইউটিউবের মধ্যে দৈনন্দিন নিউজ পাইতেছ, অমুক জায়গায় দুর্ঘটনা হয়, আর একদল যুবক দুনিয়ার থেকে চলে গেছে। ঠিক কিনা? অনেক যুবক
মেয়েদেরকে দেখা বাইকটা এমন জোরে টান দেয়, মেয়েদেরকে দেখে গাড়িটা এমন জোরে টান দেয়, টান দিতে গিয়া যা এমন একটা অ্যাক্সিডেন্ট হয়, দেখা যায় যে ওই গাড়ির মধ্যে যে কয়েকজন মানুষ ছিল, ওই হোন্ডার উপরে যে কয়েকজন মানুষ ছিল, একেবারে নিপাতে শেষ হয়ে যায়। ঠিক কিনা? আজকে যদি আল্লাহর ভয় এই যুবক যুবতীর মধ্যে থাকে, তাহলে এই দুনিয়ার মধ্যে যত ধরনের খারাপ কাজ আছে একটু খারাপ কাজ করবে না। যুবকরা যদি ঠিক হয়ে যায়, ও যুবতীর দল, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা, আমি তোমাদেরকে বলতে চাই, এখন থেকে যদি তোমরা ঠিক হয়ে যাও যে আল্লাহর দুনিয়াতে আসছি, আবার চলে যাওয়া লাগবে, যাই কিছু করব আমার অডিও ভিডিও সব আল্লাহর কাছে রয়ে যাইতেছে। ছোট্টবেলার থেকে নিয়ে আমি যা কিছু করতেছি মৃত্যুর আগ পর্যন্ত সবগুলো অডিও ভিডিও যাইতেছে। বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। বাঁচার উপায় আছে? এমন কোন বিষয় নাই। দুনিয়ায় মানুষে এমন একটা যন্ত্র আবিষ্কার করেছে, সেই যন্ত্রের মাধ্যমে মানুষের কথাগুলোকে পূর্বে কত বছর পূর্বে কথা বলেছে, সেই কথাগুলোকে টেনে নিয়ে আসে। এমন যন্ত্র আবিষ্কার করতেছে, যেই যন্ত্র মাধ্যমে একটা সিমে আপনি কথা বলেছেন, সেই সিমটা আপনি ব্যবহার করে আবার সেই সিমটাকে ইউজ করে আবার ফেলে দিয়েছেন। এই সিমটা কোথায় ফেলে দিয়েছেন? ওই সিমে কতজনের সাথে প্রেম করেছেন, কতজনের সাথে খারাপ আচরণ করেছেন, সবগুলো ওই যন্ত্রের মাধ্যমে আপনার সব গোপন প্রকাশ হয়ে যায়। এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যদি এত ক্ষমতা দেয়, আর ওই মহান রব্বুল আলামিনের কত বড় ক্ষমতা, ও যুবক যুবতী দল, এই দুনিয়াতে আসছো অন্যায় করো না।